সরকার বাংলায় ক্ষমতায় আসার পর থেকে দেখা যাচ্ছে দিকে দিকে হকার হচ্ছে এবং বহু হকারের মৃত্যু পর্যন্ত হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। কি বলবো? দেখুন, সরকার ক্ষমতায় আসার পর আমরা বলেছিলাম যে মানুষের যে রায় তাকে আমরা সম্মানের সঙ্গে শ্রদ্ধা জানাই, গ্রহণ করি। এবারে যে বিজেপি ক্ষমতায় এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিসরুল, নন পারফরমেন্স গভর্নেন্স, হিউজ কারাপশন, এগুলোকেই বিজেপি আসার রাস্তা তৈরি করে দিয়েছে। এর সঙ্গে অশুভ আঁতাত কেন্দ্রীয় সরকারের সঙ্গে নির্বাচন কমিশন, এসআইআর, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখল করেছে। তার সঙ্গে হিন্দুত্বের ফ্লেভারকেও যুক্ত করা হয়েছে। একটা সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে টিএমসিকে, যেমন 2021-এ হয়েছিল নো ভোট টু বিজেপি, সেই রকম নো ভোট টু টিএমসি, এইরকম একটা বাতাবরণের মধ্যে দিয়ে ক্ষমতায় এসছে। কিন্তু ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক রীতিনীতি মেনে আমরা বলেছিলাম এই সরকারকে অভিনন্দন, আমরা অপেক্ষা করব যে তারা বাংলার উন্নয়নে কাজ করবে, সম্পূর্ণভাবে সহযোগিতা করব, কনস্ট্রাকটিভ সাজেশন যেগুলো সেগুলো আমরা দেব। সরকার ইমিডিয়েটলি বাংলার উন্নয়নের জন্য কাজ করুক। নতুন মুখ্যমন্ত্রী এবং তার টিমকে সম্পূর্ণভাবে অভিনন্দন, বিশেষভাবে অভিনন্দন যে এই মুখ্যমন্ত্রী, আমরা একসঙ্গে কাজ করেছি ছাত্র আন্দোলন থেকে, তারপরে তিনি কংগ্রেস ত্যাগ করে টিএমসিতে গেছেন, টিএমসি ত্যাগ করে বিজেপিতে গেছেন, একই জেলার আমরা দুজনে মানুষ। তাই আরও অগ্রিম অভিনন্দন যে আগামী দিনে বাংলার মানুষের ভালো কাজ করবে। আমি ভেবেছিলাম সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করে কাজ করবে। সদর্থক ভূমিকা অর্থাৎ পজিটিভ দিকটা সরকার ভাববে। প্রথমেই কেন্দ্রীয় প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারি যে পদগুলো খালি আছে, শূন্য আছে, সেগুলো পূরণের মধ্যে দিয়ে যে বাংলার অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার, এবং বেকারদের তাতে চাকরি হবে, ভোজনের ব্যবস্থা হবে, এবং পশ্চিম বাংলার যে রাজ্যপাট, সেই রাজ্যপাট ভালোভাবে চলবে, রাজ্যপাট ভালোভাবে চলবে। এই 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 ক্ষেত্রে আজকে আমি দুটো তিনটে জিনিসকে মনে করিয়ে দিতে চাই। প্রথমেই কি ডিস্ট্রাকটিভ কোনো কাজ করাটা দরকার ছিল? যদি ইললিগাল কিছু বাড়ি হয়ে থাকে সেগুলো ভাঙার যদি ব্যবস্থা হয়, হকার উচ্ছেদ হয়, এগুলো তো আলোচনা করে হতে পারত। মুখ্যমন্ত্রী থাকার আগে যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি যে যে কথাগুলো বলেছিলেন যে হকার উচ্ছেদ হলে আপনারা সবাই গিয়ে প্রতিবাদ করবেন, আমিও সময় পেলে যাব, আমাকেও খবর দেবেন, আমি যাব। আর আজকে মুখ্যমন্ত্রী হয়ে সেই একই দল বিজেপি, তখন তিনি এলওপি ছিলেন বিজেপি দল থেকে, আর এখন আজকে আমাকে বলুন তো যে এই প্রেক্ষাপটে আজকে তিনি বিরোধী দলনেতা হিসাবে তার বক্তব্য আর মুখ্যমন্ত্রী হিসাবে বক্তব্য, একই রাজনৈতিক দল বিজেপি, তাহলে দুটো বক্তব্য তিনি নিজে আজকে টিভি ক্যামেরার সামনে কোনো জায়গায় তার সেই পুরনো বয়ান, আজকের বয়ান চালিয়ে দেখুন কোনটা ঠিক কোনটা বেঠিক। আমরা বিরোধীরা তার বিরোধিতা করছি তা নয়, তিনি নিজেই নিজের বিরোধিতা করছেন, এটাই প্রমাণিত। সেই জন্যই হকার উচ্ছেদ প্রত্যেকটি জায়গায় কংগ্রেসের কর্মীরা, আইএনটিইউসির কর্মীরা, যারাই হকার যে রাজনৈতিক দলের সংগঠনের মধ্যে থাকুন না কেন, সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করছেন। অন্যায় হলে তার প্রতিবাদ হবে। আরেকটি প্রসঙ্গ, এই নিয়ে প্রায় 4বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো এবং বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার কারণে খাবারের দামও বেড়েছে, অর্থাৎ সাধারণ মানুষের রুটি একটা আঘাত আসছে। আপনাকে আমি বলি, এই সরকার একেবারে মিথ্যেতে ভরা সরকার। এই সরকার নির্বাচন যতক্ষণ চলছিল ততক্ষণ পর্যন্ত গ্যাসের দাম বাড়ায়নি, তারপরে কিন্তু এই সরকার গ্যাসের দাম বাড়িয়ে দিল। তার কারণ হচ্ছে কি, যেটা রেস্টুরেন্টে যে গ্যাস বিক্রি করা হয় কমার্শিয়াল গ্যাস, এর কারণ এই সরকার চায় যে গরিব মানুষ বলে কিছু যাতে না থাকে। না হলে ভাবুন না, বুলডোজার চলছে তপসিয়া তিলজলায় গরিব মানুষের কাছে, বড় লোকের কটা ঘর ভেঙেছে, বড় লোক গুন্ডার কটা ঘর ভেঙেছে। ওই যখনই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবেন বলবে ওই রাজু নস্কর, সোনাপাপ্পু, এইরকম দু চারজনের নাম বলে দেবে। কেন? এছাড়া বেআইনি নেই, বড়বাজার বেআইনি জায়গা বাড়ি কনস্ট্রাকশন নেই, এগুলোকে বিচার করতে হবে। অতএব আমি মনে করি বুলডোজারের কালচার পশ্চিমবঙ্গের মানুষ কোনো সময় মেনে নেবে না, এবং আগামী দিনে সেটা বিজেপি অচিরেই তার দৃষ্টান্ত দেখতে পাবে। তবে এত তাড়াতাড়ি এই সরকার পজিটিভ দিক নিয়ে ভাবলে পারত। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সরকার
এই রকম ডিস্ট্রাকটিভ কাজগুলো করছে, যেটা কোনোভাবেই মানুষ মেনে নেবে না বাংলা।